হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের এক বাদশা কাইসার ইসলাম গ্রহণ করছে। বাদশার সমস্যা হলো মাথা ব্যথা, মাথা ব্যথার যায় না, এমন মাথা ব্যথা কত চিকিৎসা করাইছে কাজ হয় না। আর মাথা ব্যথা যাদের হয় তারা বুঝে যে কি অবস্থা, কত কষ্ট। তো এই কাইসার সে চিঠি লিখছে আমিরুল মুমিনের কাছে, আমিরুল মুমিনিন আমার মাথা ব্যথা যায় না, আমি অনেক চিকিৎসা করাইছি, আপনি যদি কোনো রাস্তা বাতলাই দিতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারের জন্য একটা টুপি পাঠাইছেন। সুবহানাল্লাহ কোন। আমরা যে টুপি মাথায় দিই, টুপি যতক্ষণ মাথায় থাকে এই টুপির যে সুন্নত আদায় করার কারণে তার সওয়াব লেখা হইতেই থাকে। অনেকে মনে করে যে টুপি মনে হয় খালি নামাজের সময় পরমু আর নামাজের পরে ফেঁকে ফালাই দিব, নামাজের পরে আর টুপি রাখার দরকার নেই। বা হাজী সাহেবেরা খালি টুপি মাথায় দিব, যারা বুড়া হয়ে গেছে গা, মুরব্বী হয়ে গেছে গা, এরা খালি টুপি মাথায় দিব। এক পা মনে করে কবরে যায় রয়েছে, তারা খালি টুপি মাথায় দিব। আর আমরা জুয়ানরা আমরা টুপি মাথায় দিব না, বড় বড় চুল রাখুন আর স্টাইল করুন, কি এরকমই তো মনে হয় অবস্থা দেখা। টুপি রাসূলের সুন্নাত যতক্ষণ মাথায় থাকবে সওয়াব লেখা হইতেই থাকবে। আমার কাটিংও তো ঠিক নাই, সেলুনে গিয়া ও স্টাইল দেওয়া আছে, নায়কের ওই স্টাইল, বিভিন্ন সেলিব্রিটিদের স্টাইল, ওই স্টাইলে চুল কাটতে হইব। এই কি কাটিং দিছস? কয় নেইমার কাটিং। কি কাটিং? নেইমারের কাটিং দিছে। দেখছেন নি কারবার? হাসরের মাঠে কি নেইমারের সাথে উঠতে চান? কাটিং দিতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটে। কার কাটিং বলেন? রাসূলের কাটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সুন্নাত যে ভালোবাসলো, আমার তরিকা যে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার সময় সুন্নত কি ছিল, তরিকা কি ছিল, ব্যবসা বাণিজ্যের তরিকা কি ছিল, নামাজের তরিকা কি ছিল, প্রত্যেকটা জিনিস যদি রাসূলকে ফলো করে তা হাসরের মাঠে আল্লাহ রাসূলের সাথে উঠবে না তো কার সাথে উঠবে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা কাইসারের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন। যখন কাইসার রাজমুকুট খুইলা আমিরুল মুমিনিনের দেওয়া টুপি মাথায় দিলেন, টুপি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা একবারে ভালো হয়ে গেল। তাসমিয়া মুদঈলাজে हर मराद सुदुरवाहा कसके खानद हर गराज तस्मिया मद इलाजे हर मराद सुदुरवाहा कसके आमद हर गराज। আল্লাহু আকবার। কাইসার যখন মাথায় টুপি মাথায় দিল, এমন সময় দেখতে পেল তার মাথা ব্যথা পরিপূর্ণ ভালো হয়ে গেছে। মনে হয় যে মাথাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়া মনে হয় পুরা মাথাটা ঘেরাও করা। যেরকম না সুবহানাল্লাহ। কাইসার তখনও বুঝতে পারে নাই ঘটনাটা কি, আসল কি ঘটনা। কাইসার চিন্তা করলো সব সময় তো টুপি মাথায় রাখা যায় না, মাঝে মধ্যে আবার একটু খোলাইতেও হয়। কাইসার যখন মাথা থেকে টুপিটা খোলায় রাখে সঙ্গে সঙ্গে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই কাইসার টুপি যখন খুলে রাখে তখন মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়, আবার টুপি যখন মাথায় দেয় তখন আবার মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যায়। কাইসার নিজে কয়েকবার পরীক্ষা করার জন্য টুপিটা হাতে নিয়ে একবার মাথায় দেয়, মাথা ব্যথা ভালো, আবার খুলে আমার উরে বাবারে আবার মাথা ব্যথা শুরু, আবার মাথায় দেয়, আবার দেখা গেছে মাথা ব্যথা ভালো, মাথা থেকে আবার খুলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি ব্যাপার? আমিরুল মুমিনিন যে টুপি পাঠাইছেন এটা কেমন টুপি, কোন ধরনের টুপি, কেমন কুদরতি টুপি, এটা একটু দেখা দরকার। টুপির মধ্যে কি আছে, কি রহস্য লুকায় আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কাইসার নিজের হাতে টুপির সেলাইগুলা খুলে কাইসার দেখতে পেল টুপির
যে আপনার ভাঁজ আছে, ভাঁজ করে যে শিলায়, ভাঁজের ভিতরে একটা কাগজ আছে, ওই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম মদআলাজে হার মদাল সদরাওয়া হার কাসকে খানাদ হার গরাস। তাসমিয়া হলে এমন এক জিনিস, বিসমিল্লাহ এমন এক জিনিস, সমস্ত রোগের ওষুধ হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ এমন এক জিনিস, মানুষের সমস্ত মাকসাদ, সমস্ত উদ্দেশ্য এই বিসমিল্লাহ পুরা করে দেয়। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ। এটা কি কঠিন কোনো জিনিস? হ্যাঁ, এই জন্য অভ্যাস করবো ইনশাআল্লাহ, বিসমিল্লাহির রহমান, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। আবার মদ খাওয়া কি বিসমিল্লাহ করে শুরু করবে নাকি? কয় হুজুর তো কইছে ওয়াজ করো প্রত্যেকটা কাজের শুরুতে, গালি তো দিমো এখন বিসমিল্লাহ কয়ে গালি দেওয়া শুরু নাকি? সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ, ঘুষ নেওয়ার আগে বিসমিল্লাহ, তাই নাকি? আহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ইউটিউবে ঢুকছে, নাটক দেওয়ার আগে কয় বিসমিল্লাহ, ফেসবুক চালানোর আগে বিসমিল্লাহ, নাকি? কি কন? আল্লাহ আল্লাহ হেফাজত করেন, সবাই বলি আমিন। রমজানের 9 রোজা চলে যেতেছে, 9টা তারাবি অলরেডি হয়ে গেছে, আর আছে কয়দিন? কামানের সময় চলে যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়া রাখছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বান্দা বান্দীদেরকে কামা ইচ্ছা মতো কামায় নে। এই যে সুযোগ যায়, সুযোগ যায়, একটা আমল করবি 70 গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিব। এই একটা নফল আমল করবি, আমি আল্লাহ রমজানের বাহিরে একটা ফরজের সমান বানায় দিব। একটা নফল করবি, আমি অন্য মাসের একটা ফরজের সমান বানায় দিব। একটা ফরজ আদায় করবি, আমি আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সমান বানায় দিব। রোজা রাখ, রোজা রাখ, রাক্ষসের মতো খালি খাইস না। রোজা রাখ, রোজা রাখ, রোজা রাখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? রোজা রাখলে আমি আল্লাহ নিজের হাতে তোর প্রতিদান দিব, যত খুশি তত ইচ্ছা তোকে এর নেকি আর সওয়াব দিয়ে দিব। হাসরের মাঠে সবাই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলছেন আইনা সাইমুন, ও রোজাদার বান্দা বান্দীরা কোথায়? আসো। রোজাদাররা কোথায়? আসো। সবাই হাসরের মাঠে চিৎকার করতেছে, হাউমাউ চিৎকার কান্নাকাটি করতেছে। তামার ময়দান, সূর্য মাথার কাছে চলে আসছে। 6000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে হাসরের মাঠে। মাথার কাছে আসবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য মাথার কাছে আসলে মাথার মগজগুলা কি হইতে থাকবো? ইয়াকলি মিনহু দিমাগুহু, তার মগজগুলা ভাতের মারের মতো চলতে থাকবে।